ভক্তি, ভালোবাসা আর পরিবারের হাসিমাখা মুখ নিয়ে আজকে শ্রী অঙ্গন ভ্রমণ। শুধু আমি একা কেন যাব, চলো তোমাদেরকেও শ্রী অঙ্গন ঘুরিয়ে নিয়ে আসি। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। সকাল সকাল সবাই মিলে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্রী অঙ্গন যাব এজন্য। পরিবারের সাথে কোথাও যেতে পারলে মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়, আর তা যদি হয় ভক্তির জায়গা, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমরা সবাই মিলে ফরিদপুরের বিখ্যাত সেই শ্রী অঙ্গনে যাচ্ছিলাম। চলো তোমাদেরকেও দেখাই। এই তো চলে এসেছি শ্রী অঙ্গনে। এটা হচ্ছে একদম ঢোকার গেট। শ্রী অঙ্গনের প্রবেশপথটা আর বাইরের দিকের সাইডটা সেম একরকম ভাবেই ডিজাইন করে তৈরি করা হয়েছে। আমরা এসেই তো দেখছি দাদু আমাদের জন্য এসে আগে থেকে অপেক্ষা করছে, যেহেতু আমরা একটু মন্দিরে পূজা দেবো আজ। জগৎপ্রভুর এখানে এসে প্রণাম করেই আমরা সরাসরি চলে এসেছি পূজা দেবো যে ঘাটে। ওইখানে পূজাটা দেওয়ার কথা ছিল মূলত লবণ, চিনি, চাল, ডাল, তাই মা আর বাবা সবকিছু গুছিয়ে দিচ্ছিল। আর এই লবণ, চিনি, চাল, ডালটা হচ্ছে জামাইবাবু এই যে পুকুরের মধ্যে দিয়ে দেবে। মন্দিরে আসলে মনটা অনেক বেশি পবিত্র হয়ে যায়, আর পবিত্র মন নিয়ে পূজা দিতে পারলে তো আরো বেশি ভালো লাগে। এন্ড জামাইবাবু হচ্ছে এগুলা সব এই পুকুরের মধ্যে দেবে, আর দাদু হচ্ছে কিছু বলে দেবে, যেগুলো বললে ওই এই সব কিছু জলে দেওয়া হবে। প্রথমে জগৎপ্রভুর নাম নিয়ে লবণ চিনিটা দিয়ে দিল, এরপর ওই চাল ডালটা দিয়ে প্রণাম করে অ্যান্ড কিছুটা জল হচ্ছে মাথায় ছিটিয়ে নিচ্ছিল। এরপর সরাসরি আমরা চলে যাচ্ছিলাম ভিতরের দিকে, মানে পূজা হচ্ছিল ওইখানে। তার আগে তোমরা জানিও কে কে শ্রী অঙ্গন এসেছিলে। আমি তো মাঝে মধ্যেই আসি, এখানে ঢুকতেই মনটা ভালো হয়ে যায়। যত মনের মধ্যে কষ্ট, গ্লানি যা কিছুই থাক না কেন সব দূর হয়ে যায়। একদম মনে হয় যেন শান্তি বিরাজ করছে মনের মধ্যে। আচ্ছা, সব কথা তো হলো, চলো এখন তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাই। ওদিকের যে রাস্তাটা না, ওটা ছিল ধেনুপথ, মানে এখানে একটা খামার আছে, মানে গরু রাখা আছে। আর আমাদের ধর্মে গরুকে হচ্ছে ধেনু বলে। এখানে সামনের দিকে আসতেই তো এই যে এই ঠাকুমাটা তিলক দিয়ে দিল আমাদের সবাইকে। আমরা সবাই মিলে এক এক করে তিলক দিয়ে নিচ্ছিলাম, আর ওনাকে কিছু প্রণামী দিয়ে দিলাম। এখন ঢুকে দেখলাম প্রভু জগৎবন্ধুর দরজাটা দেওয়া, মানে পূজা চলছিল। আর মা আমরা সবাই প্রণাম করে নিলাম। ভিতরে ঢুকতেই তো মনটা জুড়িয়ে গেল। এরপর জামাইবাবু আবার ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিল, মানে ঈশ্বরের নামে ধূপকাঠি ধরাচ্ছিল আর কি। জামাইবাবু এখানে আসতে চাচ্ছিল বেশ অনেক দিন ধরেই, বাট সময়ের অভাবে আসতে পারছিল না, ওভাবে আসতেই পারছিল না। এবার যেহেতু সময় হয়েছে তাই চলে আসলো, আর আমরাও ভাবলাম থাক লেট করে আর লাভ নেই, গিয়ে পূজাটা দিয়েই আসি। এখন এই যে প্রণাম করে আমরা সরাসরি চলে যাব সম্পূর্ণ আঙিনাটা দর্শন করতে। এই দেখো, আঙিনায় ঢুকতেই ডান সাইডে থাকে এই যে বাবা ভোলানাথের এই দৃশ্যটা। এর উপরে থাকে একটা চালতা গাছ। এই গাছের কাছে নাকি যা চাওয়া যায় ভগবান নাকি সেই মনস্কাম পূর্ণ করে। আমি বড়দের মুখে অনেক শুনেছি যে এই চালতা গাছে নাকি সারা বছরই একটা চালতা থাকে, মানে একটা না একটা থাকবেই। ইভেন আমিও দেখেছি। আর এটা হচ্ছে আমাদের আঙিনার ভক্তাশ্রম, মানে যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারা এখানে এসে থাকে, মানে ওই বলতে পারেন গেস্ট হাউস। এদিক থেকে দেখতে গেলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে। এই যে শ্রী অঙ্গনের এখানে কীর্তন হয়, আর যখন এখানে অনুষ্ঠান হয় সম্পূর্ণ শ্রী অঙ্গনটা পুরো মানুষে গিজ গিজ করে, এরকম একটা অবস্থা, তখন তো আসাই যায় না। অ্যান্ড এদিকে দাদু আমাকে ফটোশুট করে দিচ্ছিল। চলো দেখি এখানের কারুকাজগুলো। সত্যি কথা বলতে শ্রী অঙ্গনের এই কারুকাজগুলো এত বেশি সুন্দর, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে কীর্তন মণ্ডপ, এখানে কীর্তন হয়। আর এটা যে কি সুন্দর, এই যে জগৎবন্ধু হরির ছবি দেওয়া আছে এই সামনে, আবার পেছনে দুই পাশেই। অ্যান্ড এখানে এসে কিন্তু সবাই বসে অপেক্ষা করে পূজা শেষ হওয়ার জন্য। কি সুন্দর তাই না? আমি গিয়েছি এক সপ্তাহ আগে, কিন্তু মনে হচ্ছে যে আবার যাই। ভিডিও এডিটিং করতে করতে মনে হচ্ছে যে আবার গিয়ে একটু ঘুরে আসি। যাই হোক, আবার যাব, যেহেতু আমার কলেজে যেতেই আঙিনা পড়বে, তো আমি ইচ্ছা করলেই ঘুরে আসতে পারবো। এখন চলুন দেখে আসি রন্ধনশালা, আঙিনার রন্ধনশালা। ওই পাশের দিকে নতুন একটা কে যেন তৈরি করছিল, বুঝতে পারলাম না। যাই হোক, এখানে কত বড় একটা স্পেস, এখানে সব ভক্তরা এসে প্রসাদ গ্রহণ করে। তো চলো, সবই তো দেখালাম, এখন আমরা বাড়িতে যাই। প্রায় বিকাল হয়ে গিয়েছে, মানে ওই 4টার মতো বাজে, বিকালই। তারপর বলো তোমাদের কাছে আঙিনার এই সব দৃশ্যগুলো কেমন লাগলো? তবে আজকে আর না, আজকে অনেক কিছু বলে ফেলেছি, তো আজকের মধ্যে চলে যাচ্ছি, টাটা।